সিরাজগঞ্জের শাহজাদপুর নলুয়া গ্রামের বটতলা এলাকার চাঞ্চল্যকর ব্যবসায়ী রইস উদ্দিনের হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও 2 জন হত্যাকারী গ্রেফতার। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের লুণ্ঠিত মোবাইল, ট্রাউজার ও লুঙ্গি উদ্ধার করেছে থানা পুলিশ। 21 নভেম্বর বৃহস্পতিবার সকাল 11টার সময় শাহজাদপুর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন। আটককৃত আসামিরা হলেন শাহজাদপুর পৌর শহরের নলুয়া বটতলা গ্রামে মোহাম্মদ মামুন, পিতা আজিজ মণ্ডল এবং আসামি জয়নাল শেখের পিতা মৃত রানু শেখ এবং তাদের দেখানো মতে টয়লেট হতে ভিকটিম রইসের ব্যবহৃত 2টি মোবাইল ফোন, আসামি মামুনের বাড়ি হতে রইসের ট্রাউজার এবং রইসের বাড়ির পাশে ডোবা হতে রক্তমাখা লুঙ্গি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধারপূর্বক জব্দ করে। আসামি মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জয়নালকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মামুন পেশায় রাজমিস্ত্রি, জয়নাল ভবঘুরে টাইপের মানুষ। আসামি মামুন ও জয়নালের মাঝে মাঝে ভিকটিম মৃত রইসের দোকানে বসে আড্ডা দিত। আসামি মামুন, জয়নাল ও ভিকটিম রইস পূর্ব পরিচিত। আসামি মামুন ও জয়নালের কাছে টাকা না থাকায় তারা ব্যবসায়ী রইসের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক আসামি মামুন শাহজাদপুর থেকে একটি চাকু ক্রয় করে। এরপর 3 নভেম্বর রাত 10টা থেকে রইসকে অনুসরণ করতে শুরু করে। আনুমানিক 10 ঘটিকায় রইস বাড়ি যাওয়ার পরে রাত আনুমানিক 11:50 ঘটিকায় আসামি মামুন এবং জয়নাল রইসের ভাড়া বাড়িতে গিয়ে রইসকে ডাক দেয়। রইস বাহিরে বের হলে আসামি জয়নাল রইসকে চেপে ধরে। রইস মাটিতে পড়ে যায় এবং রইসের ঘরের তোশকের নিচে 16,000 টাকা আসামি মামুন নেয়। এরপর রইসের ব্যবহৃত 2টি মোবাইল এবং রক্ত গামলাতে করে টয়লেটে ফেলে দেয়। মামুন রক্তমাখা লুঙ্গি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু বাড়ির পাশে ডোবাতে ফেলে দেয়। এরপর মামুন রইসের লাশ একটি বস্তার মধ্যে ঢুকায়ে আসামি জয়নালের সহায়তায় শরীফুলের ডোবায় ফেলে দেয়। এরপর মামুন নিজে 10,000 টাকা এবং জয়নাল 6,000 টাকা নেয়। আরো অনেকে 2-3 জনকে নিয়ে এসেছিলাম, কথা বলছে। তারপর তাদের সাথে কথা বলে তাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট পাই নাই, তার কারণে আমরা ওই বিষয়গুলো তাদেরকে আর করা হয় নাই। আমরা পরবর্তী যে 2 জনকে কনফার্ম করেছি এবং সেই 2 জনকে আমরা আটক দেখি।